প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমার হাতে থাকা প্লাস্টিকের এই টব ফুলটি নিয়ে। প্রিয় দর্শক, এই ফুলের নাম কি? আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টস করে জানান এবং কমেন্টস বক্সে লিখে দিন। আরেকটি বিষয়, সেটা হলো আমার হাতে থাকা এই প্লাস্টিকের তৈরি টব ফুলটি নিয়ে কেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো, এই ধরনের প্লাস্টিকের টব ফুল দিয়ে ঘর সাজাতে আমার কাছে খুবই ভালো লাগে। তার কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার হাতে থাকা এই প্লাস্টিকের টব ফুলটি দেখতে পাচ্ছেন, একদম আকারে খুবই ছোট এবং ওজনেও একদম হালকা। তাই কিন্তু এই ধরনের প্লাস্টিকের টব ফুল ঘরের যে কোনো জায়গায় রাখা যায়। চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় যে কোনো জায়গায়, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং টেবিল, পড়ার টেবিল, অফিস টেবিল, যে কোনো জায়গায়, শোকেজের ভিতরে বা বাইরে আলমারির উপরে, যে কোনো জায়গায় আপনারা খুব সহজে রুম কর্নারের ভিতরে বা উপরে যে কোনো জায়গায় আপনারা এই ধরনের প্লাস্টিকের টব ফুল রাখতে পারেন। এর জন্য আলাদা করে কোনো জায়গার প্রয়োজন হয় না। তো আপনাদের কাছে আমার হাতে থাকা প্লাস্টিকের তৈরি এই টব ফুলটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই ধরনের প্লাস্টিকের টব ফুলের আরও কয়েকটি দিক যেটা ভালো লাগে আমার কাছে, সেটা হলো এগুলোর জন্য কোনো পরিচর্যা করতে হয় না। এই ধরনের প্লাস্টিকের টব ফুলের জন্য কোনো পরিচর্যা করতে হয় না এবং খুব সহজেই এই ধরনের প্লাস্টিকের টব ফুল দিয়ে ঘর সাজানো যায়। যেমন, আর এগুলো সহজে নষ্টও হয় না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, এর দামও কম। এই কম খরচে একদম দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে পরিচর্যা ছাড়া। সব কিছু মিলে আমার কাছে এই ধরনের প্লাস্টিকের টব ফুল খুবই ভালো লাগে। আরেকটি কথা বলেছিলাম, সেটা হলো প্লাস্টিকের তৈরি এই টব ফুল এর নাম কি? আপনারা হয়তো যারা জানেন তারা ইতিমধ্যে কমেন্টস করেছেন, আর যারা জানেন না তাদের জন্য এখন নামটি আমি বলে দেবো। আমার হাতে থাকা প্লাস্টিকের তৈরি যে হলুদ রঙের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু সূর্যমুখী ফুল বলা হয়। তাহলে এটা হলো প্লাস্টিকের তৈরি হলুদ রঙের সূর্যমুখী ফুল। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। যদি কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলেও আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।